আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখন বাজে হচ্ছে রাত 9টা। এই যে আমি একটু বইসা সারাদিন কাজ করছি, এখন জিরাবো তা না। এই যে দেখো কি কাজ শুরু করছে, মানে আমার একটু চুপ করা বসা দেখতে পারে না। কি শুরু করছি? আর এই যে আমার দিছে কতটি কাঁচামরিচ বাসো, মানে সারাদিন শুধু কাজ খুটুমাটু করতেই থাকবা, চুপচাপ বসা থেকে যাবে না। সবাই নেহারি খাওয়া হয়ে গেছে, খালি আমাগো নেহারি বাকি রইছে। তখন পা গেলে একটু পরিষ্কার করা লাগে না, তাই দেওয়া হয়েছে, বসে বসে পরিষ্কার করলাম। ওই একটা পরিষ্কার করছি, কত সুন্দর হয়েছে পরিষ্কার এই করা। একটা করতেছি, এটা পুরোপুরি শেষ হয় নাই, শেষ হওয়ার পর্যায়েও সবাই খাওয়া হয়ে গেছে। আর আমার বাচ্চারা তো কি বসে থাকবে কও, অগো তো তাজা তাজা একটু রান্না করে দেয়া লাগে। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না না করলে আবার ভালো হ্যাঁ, লাগবে না। আমি এবার না ধরলে কেউ ধরবে না, এই জন্য ওই যে আজ রাত কয়টা বাজে তা তোমাদেরকে দেখাইলো, কিন্তু এগুলিও যে কইরে সবাইরে দিতে হবে খাইতে। 9টা 13। ও বাবা, আর এই যে এটারে সুন্দর কইরা পরিষ্কার কইরা ধুইয়া পিস পিস করবো রে। দেখছো পরিষ্কার হয়েছে কত সুন্দর, কোনো জায়গায় কিছুই নাই। সুন্দর করে কাইটে নিয়ে আসছি, পিস পিস করে এই সাইজের পিস করছি। এবার লবণ মাখাবো। আমরা মাছ গোশ ধোয়ার জন্য এই মোটা লবণটা ব্যবহার করি। রাতে ধুইয়া বাইসা একদম সুন্দর করে রাইখে দিছি, এখন সকালে রান্না করতে আসছি। তা সেইখানে গোশ নিছি প্রায় 1.5 কেজির মতন, আর এই যে গরুর পা, কাঁচামরিচ নিয়েছি 15-20টার মতন, একটা একটা করে ফেটবো আর এটার ভিতরে দেব। এই যে কাঁচামরিচ হয়ে গেছে, পেঁয়াজ এরকম করে নিছি, আদা ভাঙা করে নিছি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আর দেব 2 টেবিল চামচ, ব্যাস আর দেব না। মরিচের গুঁড়ো দেবো, এই মরিচ আমি এইভাবে আদা ভাঙা করে নিচ্ছি 1 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর একটু দেবো শেষ। জিরার গুঁড়াও 1 চামচ, 1.5 চামচ। ম্যাজিক মশলা 1 চামচ দিয়ে দিলাম, 1.5 চামচ। লবণ স্বাদ মতন, তেল অল্প দিব, শেষ। এবার আমি সুন্দর করে এই যে মাখাই নেব। পা গিলে আমি প্রেশার কুকারে উঠাই নিছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু সকালে খাবে এরা, এই জন্য। গোশটা আলাদা পাতিলে আছে, এটা আমি 2টা সিটি নেব, তাড়াতাড়ি হয়ে যায়। কয়েক টুকরা মাথার চামড়া দেব, তা ভুলে গেছিলাম। আমি এখানে গরম পানি আর লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো, এই এবার এটার ভিতরে দিয়ে দেব। গোশ বসাই দিছি এইখানে, নেহারিটা বসাইলাম এইখানে, হাড্ডিগুলি। সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদটা পরে দেওয়ার কারণ কি জানো? কালারটা সুন্দর আসবে, এই জন্য হলুদ একটু পরে দিলাম। এই যে সুন্দর একদম 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটুকু এখন গোশের সাথে হবে। এখানে আমার গোশও কষানো হয়ে গেছে, সব মিক্স করে ফেলতে হবে। নিচে তাওয়া দিয়ে দিছিলাম যাতে না লাগে যায়। এখন দিয়ে দিলাম এই যে আমার মাথার চামড়া, আমার মাথার চামড়া, গরুর মাথার চামড়া।
গোশের সাথে মিলাই নিছি, এবার একটু ঢাইকা দেব, সুন্দর করে থাকুক, তাওয়া সরাবো না। গরম পানি দিয়ে দেব। আর জল দিব না, এবার আস্তে আস্তে হইতে থাকুক, ব্যাস। নেহারির ঝোল গাঢ় করার জন্য আলু গ্রেট করে নিছি, আলু দিয়ে দেব, সুন্দর করে মিলাই দেব। এটা সেদ্ধ করে নিছি, আলু সেদ্ধ করে কুচাই নিছি, একটু উঁচাই নিছি। মাশাআল্লাহ, ঘ্রাণ আসতেছে। উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। রান্না শেষ। আলুটা দিছি শুধু ঝোলটা ঘন করার জন্য। চালের গুঁড়াও দেয়, ভেষণও দেয়, দিয়ে গুঁড়া করে না, আমি আলু দিছি, আলু দিয়ে ঝোলটা ঘন করছি। আর প্রেশার কুকারে দিছি এই কারণে, কারণ আমার সকালের রান্না 2 ঘন্টার ভিতরে ওরা খাবে, এই জন্য আমি প্রেশার কুকারে দিয়া নরম করে নিছি একটু নলিগুলান। আর গোশ একদম গইলে গেছে, গোশ যেটা দিছিলাম সুন্দর গইলা মিলে গেছে। এই দেখো ঝোলটাও কত সুন্দর ঘন হয়েছে। এই দেখো গোশ, এইটাও একদম একদম টুকরো হয়ে গেছে। এই যে পারফেক্ট, সব নরম। হ্যাঁ, সব কিছু নরম আছে, লবণ টবণ সব যা একবারে লবণ দিয়ে দিছি, সুন্দর হয়ে গেছে। এগুলো সুন্দর গইলা একদম হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। মাথার চামড়া দিছিলাম, তাও একদম নরম তুলতুলা হয়ে গেছে। এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখো, কত সুন্দর স্বাদ হয়। পাতলা ঝোল করিনি আমি, ঝোল একটু গাঢ় করছি যাতে রুটির সাথে ঝোলটা সুন্দর গায়ে গায়ে লাগিয়ে থাকে। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর কালার আসছে, আর ঝোলটাও সেই হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঝোলটাও সুন্দর গাঢ় হয়েছে। এই দেখো দেখো দেখো, ওয়াও, মাশাআল্লাহ। সেতু পাগলা খাওয়ার রিভিউ চলতেছে। ভালো হয়েছে। আইজা বাবা, মুখের মধ্যে খাবার তো আমরা বুঝতে পারতেছিলাম না। এ ভানু, অনেক মজা হয়েছে, আমি একটা পরোটা খেয়ে ফেলেছি। একদম বড়টা খেয়ে ফেলছো। এ ময়না আন্টি, মজা হয়েছে অনেক অনেক, একদম একদম বাহিরের জায়গার থেকেও বেশি মজা হয়েছে। এই যে একদম ঝোলটা ঘন, কি সুন্দর হয়েছে। নেহারির এই ঘন ঝোলটাই ভাল লাগে, পাতলা পাতলা ঝোল আসলে ভাল লাগে না। আর অনেক মজা হয়েছে, আমরা আবার লেবু চিপে দিয়ে নিছি, সো অনেক অনেক মজা হয়েছে। একদম সব কিছু পারফেক্ট, খুব বেশি ঝাল না, ভালো হয়েছে, মজা হয়েছে। থ্যাংক ইউ আম্মু, সকাল সকাল কষ্ট করে রান্না করছো, থ্যাংক ইউ।